আপনারা জানেন যে বাংলাদেশ ৬টি ঋতুর দেশ এবং ঋতু পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশের হাটঘাট মাঠ রাস্তাঘাটের সব কিছুর পরিবেশের পরিবর্তন হয়ে যায়। ঠিক একইভাবে আজকে আমরা সুনামগঞ্জের বোখারবাঙ্গা এলাকায় আছি। এখানে দেখছেন আপনারা পরিবেশ পাল্টে গেছে। এই যে আমাদের হাওর অঞ্চলের ধান অগ্রহায়ণ মাস থাকার কারণে ধান কাটছেন, শুকনা মৌসুম, নেরোগুলো পড়ে আছে এবং খালবিল সব শুকিয়ে গেছে। 2022-এর জুন মাসে ভয়াবহ দুর্যোগ। এই যে পানির কি অবস্থা ছিল, এত পানি এখন কোথায় গেল, এটা হচ্ছে একটি বিষয়। আপনারা দেখেন যে এখানকার বর্তমান পরিবেশ, আমরা যেই জায়গায় আছি বোখারবাঙ্গা ব্রিজের উপরে, এখান থেকে একদম নিচু যে জায়গাটা আছে কত নিচে, কিন্তু এত পরিমাণ পানি থাকে, সেই পানিটা এখন আল্লাহ তালার হুকুমে শুকিয়ে গেছে। এটা নিঃসন্দেহে আল্লাহ তালার কেরামতি। আল্লাহ তালা যে সব কিছু পারেন তার বাস্তব প্রমাণ আল্লাহ তালা যুগে যুগে দেখিয়ে যাচ্ছেন। তো আজকে সুন্দর পরিবেশ নিয়ে হাওর অঞ্চলের দেশ থেকে একটি ভিডিও দেব। ধান কাটা হচ্ছে, কৃষকরা ধান কাটছেন, গরুগুলো ঘাস খাচ্ছে, আঁকাবাঁকা খালবিল মেঠোপথ সবগুলো শুকিয়ে গেছে, শুকনা মৌসুম, সব নিয়ে কিন্তু ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। বিশেষ করে এই ভিডিওটি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য, কারণ আপনারা প্রবাসে থাকেন, আপনারা এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো আপনারা মন থেকে উপভোগ করেন, আপনাদের ভালো লাগে। তো আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি। যাই হোক, আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সরাসরি, এই যে হাওর অঞ্চলের সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি পড়ন্ত বিকেলে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুকনো মৌসুমে গ্রামগঞ্জের চিত্র, গ্রামগঞ্জের দৃশ্য, সেটাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর চমৎকার লাল সবুজে ঘেরা বাংলাদেশ, আঁকাবাঁকা মেঠোপথ, এই শুকনা মৌসুম, এই পরিবেশটা আসলে শুকনা মৌসুম না আসলে এই পরিবেশ, সুন্দর পরিবেশ দেখা যায় না। যেটা বলেছিলাম যে ঋতু পরিবর্তনের পরপরই কিন্তু আমাদের গ্রামগঞ্জের পরিবেশ পাল্টে যায়। এই যে দেখেন আমি যেখানে আছি, এখান থেকে নিচের যে দৃশ্যটা আছে, একদম খালগুলো শুকিয়ে গেছে। আপনারা দেখেন, এটা নদী, এটা কি নদী? যাই হোক, বিশাল একটি খাল। তো সেই খালটি শুকিয়ে গেছে, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন খুবই চমৎকার দৃশ্য, শুকনো মৌসুম, শুকিয়ে গেছে সব, কৃষকরা ধান কাটছেন। আমার প্রবাসে থাকা ভাই বন্ধুদের অনেক ভালো লাগবে এই যে ধান কাটার দৃশ্য। প্রবাসে থাকা অনেক বন্ধুরা কিন্তু একসময় দেশে ছিলেন, এই দৃশ্যগুলো নিজে উপভোগ করেছেন। প্রবাসের আরাম আয়েশের জায়গায় আপনি এই দৃশ্যগুলো ভুলে গেছেন, কিন্তু আমাদের ভিডিও দেখার পরে সেই স্মৃতিগুলো আপনার মনে চলে আসবে, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদেরকে আজকে সুন্দর পরিবেশে, সুন্দর মুহূর্তে আমরা বোখারবাঙ্গা ব্রিজের পাশ থেকে সুন্দর একটি দৃশ্য সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি আপনাদের বাংলাদেশের এই দৃশ্যটি দেখে আপনারা অনেকটা আনন্দিত হবেন, এটি আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের সুন্দর পরিবেশকে সুন্দরভাবে দেখতে প্রবাসে বসে বসে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। আমরা আজকে এই এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব, শুকনা মৌসুমের যে দৃশ্যটি আছে সেই দৃশ্যগুলো। আমরা যদিও বোখারবাঙ্গা ব্রিজের উপরে আছি, এখান থেকে চতুর্পাশের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন একদম খোলামেলা জায়গায়, একদম ফ্রি একটি রোড। এই যে এদিকে দেখেন এখনো ধান কাটা চলছে এবং অনেক খালবিল রয়েছে, এদিকে অনেক হাওর অঞ্চল দেখা যাচ্ছে এবং এখানে রাজহাঁস আছে। হাঁসগুলো আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা একটু সাথে থাকবেন, উপভোগ করবেন, আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমি আশা করছি। এদিকে দেখেন কি সুন্দর, ব্রিজের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। ব্রিজের এই মুহূর্তে ব্রিজের যে পাশের দৃশ্যগুলো আছে খুবই সুন্দর, মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দৃশ্যগুলো। বাংলাদেশের মূল ঐতিহ্য হচ্ছে এই গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো। বাংলাদেশের মূল ঐতিহ্য, মূল ধারা যেটা, সেটা গ্রাম থেকে পাওয়া যায়।
আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের আজকের এই লাইভটি বুখারভাঙ্গা এলাকা থেকে সরাসরি ধারণ করছি। সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটা আপনারা যারা আছেন একটু শেয়ার করে সহযোগিতা করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, সামনে যাচ্ছি আমি, একটু আপনাদেরকে সুন্দর পরিবেশের দৃশ্যগুলো দেখাবো। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। যারা আছেন একটু শেয়ার করেন, সহযোগিতা করেন। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ দেখার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। আমরা হাটে ঘাটে মাঠে গ্রামে শহরে অলিতে গলিতে সবসময় সব ধরনের ভিডিও দিয়ে যাই। এই যে সুন্দর পরিবেশে আপনারা হাওর অঞ্চলের দেশ, এই পরিবেশটা কিন্তু প্রবাস থেকে মিস করছেন। বাংলাদেশের শীত মৌসুমে যে সুন্দর পরিবেশ, শুকনা মৌসুম, এই যে দেখেন এখানে অনেক হাঁস আছে, তবে এটা রাজহাঁস। আমি সেখানে যাব, আপনাদেরকে দেখাবো কাছ থেকে। তাছাড়া এখানকার যে পরিবেশ, সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আমার প্রবাসের ভাই বোনদের অনেক ভালো লাগবে। এই যে আমাদের রাস্তাঘাট, সাবেক ব্রিজ যেটা ছিল, এই নিচ দিয়ে রাস্তা ছিল, এরপরে নতুন ব্রিজ হয়েছে এটা বুকারভাঙ্গার, যা সুনামগঞ্জের প্রত্যেকটি ব্রিজ এখন সম্পন্ন হয়ে গেছে। একটি ব্রিজ রয়েছে সম্ভবত, সেটা শান্তিগঞ্জের কাছাকাছি একটি ব্রিজ আছে যেটা কাজ হয়নি, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেটাও দায়িত্বশীলটা হয়তো করে দেবেন। সব ব্রিজ হয়েছিল, এই ব্রিজটা কেন থাকলো এটা আমি আসলে বুঝতে পারিনি, কিসের জন্য ব্রিজটি কাজ হয়নি, কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করছেন। এখানে প্রচুর প্রচুর রাজহাঁস আছে, এটা দৃশ্যটা দেখলে আপনাদের ভালো লাগবে। আমি মনে করি এই রাজহাঁসের দৃশ্যটা আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ তাদের যে ডাক আছে, তারা রাজহাঁসের যে আওয়াজটা আছে আপনারা শুনছেন। এদিকে দেখেন খুবই সুন্দর পরিবেশ, এখানে প্রচুর পানি থাকে বসার সময়। অনেক জায়গায় আমরা আছি, দেখছেন। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিনটিতে হাঁসগুলো, খুব সুন্দর হাঁস। এই যে রাজহাঁস দেখার জন্য উড়ে আসছেন, দেখছেন, দেখতেছেন। কিতাব আইসা রাজহাঁস যাবা, এখানে নাম কিতা? শ্যামনগর আইলো ওই দেখি নাম শ্যামনগর, সে কইল কিতাব এখানে নাম হাসানি, সে কইল এটা হাসানি। এই যে দেখেন কত সুন্দর রাজহাঁস, আপনারা দেখেন কত সুন্দরভাবে তারা খতখত ডাকছে, হ্যাঁ, কত খত 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 করছে, দেখছেন। এই দৃশ্যটি কিন্তু আপনারা অনেকদিন থেকে দেখেন নাই, বাংলাদেশের রাজহাঁস। আর রাজহাঁস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই রাজহাঁসের যদি মালিক পাইতাম তাহলে হয়তো তাদের সাথে কথাবার্তা বলতাম, কিন্তু মালিকও পাচ্ছি না, দেখছেন। এই যে রাজহাঁসের মালিক আসছেন, মালিকের দিকে আসো। এই যে দেখেন রাজহাঁস, কত সুন্দর চমৎকার রাজহাঁসের চিত্রগুলো, অনেক বড়। এক একটা রাজহাঁসের দাম হচ্ছে 1500-2000 টাকা। আইও আইও ও ভাইও, এক একটা রাজহাঁসের দাম হচ্ছে 1500-2000 টাকা। খুবই সুন্দরভাবে দেখে কীভাবে যাচ্ছে তারা, খুবই নিখুঁত একটি দৃশ্য। এটা আপনাদের কাছে ভালো লাগবে বিশ্বাস করি। দেখেন একসাথে তারা যাচ্ছে, হায় হায় কি চমৎকার একটা দৃশ্য, দেখছেন। একদম বক পাখির মতো লাগে তাদেরকে, দেখছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। খুবই সুন্দর চমৎকার দৃশ্য, দেখছেন কত সুন্দর পথ পথ, দেখছেন। এই যে দেখেন পরে, হ্যালো, আমরা তো বুকারভাঙ্গা ব্রিজের জন্য
আমরা থাকতাম নিও না এটাই বড় কাপ হোটেল হোটেল লাগি হ্যাঁ আচ্ছা আমরা জানাই হইলো ভাই মনে ওকে যাই হোক দর্শক খুবই চমৎকার একটি দৃশ্য এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগছে কিনা আমি জানি না তবে এই রাজহাঁসগুলো এখন পাওয়া যায় না এটা খুবই চমৎকার সুন্দর একটি পরিবেশে এই রাজহাঁসগুলো আমরা পেয়েছি এই জন্য এটাকে মিস করতে চাই না আপনাদের কাছে আমরা তুলে দিলাম ইনশাল্লাহ যারা আছেন প্রবাসে দেশে বিদেশে এই দৃশ্যটি দেখেন এবং মনমতো উপভোগ করেন সুন্দর পরিবেশ শুকনা মৌসুম একদিকে গ্রামগঞ্জের খালবিলের সুন্দর পরিবেশ অন্যদিকে সময় উপযোগী ভিডিও রাজহাঁস আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি তা আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো সবসময় আমরা তুলে ধরি বাস্তবতায় বিশ্বাসী বাস্তবতা নিয়ে কাজ করি খুবই চমৎকার মুহূর্তের চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা দেশে আছেন প্রবাসে আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের এই লাইভগুলো এ বাবা এদিকে আসো এই যে দেখেন কত সুন্দর একটি চিত্র রাস্তার পাশে রয়েছে খাল আর খালের পাড়ে রয়েছে রাজহাঁস আর রাজহাঁসের মাজন যিনি মাজনকেও আমরা পেয়েছি তুমি এটার মাজন নি ধরো 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 একটু দূরে যাও তুমি এই যে দেখেন রাজহাঁস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ রাজহাঁসের যে অবস্থা ব্যবস্থা আমরা সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তো মাজন নি তুমি নি মাজন রাজহাঁসর তোর নাম কি দাওয়া মুস্তাকিম আহমদ হ্যাঁ মুস্তাকিম আহমদ মুস্তাকিম আহমদ আচ্ছা তোমার বাড়ি কোনটা এটা কোথায় প্রেমনগর নি হ্যাঁ গ্রামের নাম কিটা জাতুয়া হ্যাঁ জাতুয়া জাতুয়া আর ইকানোর নাম কিটা এই ওখানে জাতুয়া সেখানে বলে প্রেমনগর প্রেমনগর অফার ওখানে প্রেমনগর নি প্রেমনগর আসি কেন জানি কি নাম কে দিল প্রেমনগর জানি না আচ্ছা এই আশফটা তোমার সবাই চাও ওটা তুলিয়া মাত্র 89 ওটা মুখের সামনে নাও না 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 আপু বুঝা তুলো কারেন্ট নাই তো কারেন্ট নাই তুলো না আমি শিখাই তোমার তুলো ওরা ভাড়া তো তুলো হয় তোমার আশফটা 90টা আছে 90টা নি এটা ডিম দেয় না কিটা ডিম পারে ডিম পাড়ে কয়টা দেয় ডিম ডেইলি ডেইলি এবার বাচ্চা 10টায় পারে ফুটাই 10টায় পারেননি তো এটা ডিম কত করে আলি ডিম বিকে না কিতা করে এটা বাচ্চা ফুটায় বাচ্চা ফুটাই বাদে কিতা বিক্রি করো নি বাদে বাচ্চা বিক্রি করে বাচ্চা বিক্রি করো আর রাজহাঁস এটা বড় হাঁস বিক্রি করলে কত মিলে 2500 2500 আর বাচ্চা বাচ্চা একদিনের বাচ্চা বিকে 1500 টাকা আলি একদিনের বাচ্চা 1500 টাকা আলি একদিনের বাচ্চা আর এক মাস হইলে এক মাস হইলে 2000 বিকবো তুমি একলা ভালো না আর কেউ আছেন তোমার লগে আমি আছি আমার আব্বা আছেন ভাই আছেন হয় এগুলো কতদিন থাকে রাজহাঁস ইনার রাজহাঁস আছে আমরা 3 বছর ধরে 3 বছর থেকে পারলে জানি 3 বছর পয়লা 10টা থেকে হইছে 400 10টা থেকে 400 হইছে বাদে কিতা করছো বেশি চিরা বেশি লিছে অন মূলত তোমার তার রাজহাঁস ফালাওনি না গরু আছে গরু আছেন রাজহাঁস আছে টেফিয়াস আছে টেবি আসিতা কইতে তে বেশিলছি টেফিয়াস গরু আছে আর ও বেশি চাল লইতা না নি না বুঝছি তো ও সাইড হলো কি তাজাত তো আর ও সাইড ওসে রাত রিয়া ধরছে ধর লেকিন ফেমনে কো ডাগন কেমনকো ডাকেন নি ও ঠিক আছে এখানে কেমনকো ডাকেন না নি আচ্ছা যাই হোক তোমার বাড়ি যাত তো আচ্ছা যাই হোক রাজহাঁস লালন পালন করেন তারা এবং রাজহাঁসে বিক্রি করলে প্রতি একদিনের বাচ্চা জোড়া বিক্রি হয় 1500 টাকা আর এমনিতে একটি রাজহাঁসের দাম হচ্ছে 1500 থেকে 2000 টাকা বড় রাজহাঁস এখন ডিম দিচ্ছে প্রায় 10টা রাজহাঁস সেই 10টা রাজহাঁসের ডিম বিক্রি না হলেও তারা এটাতে বাচ্চা ফুটান এবং বাচ্চা বিক্রি করেন বাচ্চাগুলো বিক্রি হয় তাদের রাজহাঁস রয়েছে টেপি হাঁস রয়েছে গরু তো সব মিলিয়েই কিন্তু তারা চলছেন ফজল রাব্বি অসংখ্য ধন্যবাদ কামাল বাজার ব্রিজ আমরা দেখাবো ভাই ইনশাল্লাহ রাব্বি ভাই আমি চেষ্টা করছি খুব শীঘ্রই দেখাবো ইনশাল্লাহ আপনারা একদিন থেকে বলছেন ইনশাল্লাহ আমি দেখাবো খুব শীঘ্রই দেখাবো তো আপনাকে ধন্যবাদ আমরা আছি এখন যেখানে খুবই সুন্দর পরিবেশ একদিকে যাত্রা অন্যদিকে প্রেমনগর এলাকা
প্রেমনগর এই নামটা আমিও জানতাম না, কিন্তু আজকে জানলাম এটার নাম প্রেমনগর। হ্যাঁ আসরের পরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যায়, এখানে কিন্তু অনেক হ্যাঁ। পর্যটন এরিয়ার মতো হয়ে যায় আসরের পরে। মানে আসরে আজানোর পরে। আসরের জন্য পরে অনেক মোটরসাইকেল বা বিভিন্ন যারা কার নিয়ে আসছে এখানে উপরে উঠলে দেখতে পারবেন। হ্যাঁ পিয়া, অসংখ্য ধন্যবাদ, সাথে আছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, যারা আছেন একটু শেয়ার করবেন। আমরা আছি প্রেমনগর এলাকায়, জাউত্তা প্রেমনগর এলাকায়। তো যেটা আমরা জানলাম যে আসরের নামাজের পরপরই কিন্তু এই জায়গাতে অনেক মানুষ সময় পার করার জন্য আসেন। এটাকে পর্যটন নগরী হিসাবে, পর্যটন এলাকা হিসাবে ব্যবহার করেন এই এলাকার মানুষ। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারাও কিন্তু আসতে পারেন। তবে এখানকার যে পরিবেশটা আছে খুবই সুমধুর পরিবেশ, যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। খুবই চমৎকার পরিবেশ, শুকনা মৌসুম, যেখানে সারা বছরই পানি থাকে, কিন্তু সারা বছর না, পানি থাকে প্রায় 7-8 মাস, প্রচুর পানি থাকে এই খালের মধ্যে। আমরা এখন একদম খালের মধ্যে আছি, এখন একদম শুকিয়ে গেছে। তো এইদিকে যে আরেকটা রাস্তা গেছে, এই রাস্তাটা কই গেছে? এটা হচ্ছে বুইগাঁও রাস্তা, বুকারবাঙ্গা থেকে ভুইগাঁও রাস্তা, কুরমা ভুইগাঁও এই এলাকার রাস্তা। এটা পানিতে অনেক ভাঙা পড়ছে এই রাস্তাটা। আমরা বন্যার সময় একবার ভিতরে গিয়েছিলাম, আপনারা অনেকেই লাইভ দেখেছেন। তো সেটা কাজ হয়েছে কিনা জানি না, তবে গাড়ি চলছে মোটামুটি ভালোই। তো খুব সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আসলে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ পরে ক্রিকেট খেলা চলছে, বাংলাদেশের ক্রিকেট এবং বিশ্বকাপ সব মিলিয়ে মানুষ অনেক সময় রাতে ব্যস্ত থাকেন, দিনে ব্যস্ত থাকেন, ঘুমিয়ে থাকেন। তো আমাদের লাইভে ইদানিং একটু কম পাচ্ছি আমরা ভিউয়ার্স, কেন জানি না। তা আসলে হয়তোবা এই দিন থাকবে না, হয়তো ঘুরে আবার ফিরে দাঁড়াতে পারবো আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপের জন্য। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ চলছে, ওয়ান ডে টেস্ট ম্যাচ চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট। তো সেই জন্য কিন্তু সবাই ব্যস্ত। আর রাতে খেলা দেখেন, বিশ্বকাপের ফাইনাল মানে জমে গেছে একদম, নিজে আসছে। তো এই ফাইনাল খেলা দেখার জন্য রাত জেগে থাকেন সবাই, যার ফলে অনেকটা কিন্তু এই জায়গাটা আসলে অনেক মনোরম দৃশ্য আছে, তো একটু অনেকটা ভালো লাগে। হ্যাঁ বিকেলের মুহূর্তে সেলফি ব্রিজে কিন্তু আসরের পরে কিন্তু অনেক মানুষ আসে এবং গাড়ি পার করে সময় কাটায়। ঠিক একই মতো এটার মতো যে এখানে কিন্তু আসরের পরে অনেক মানুষ এখানে আসে, মোটরসাইকেল, সিএনজি বা কার নিয়ে অনেকে আসে, কিন্তু এখানে একটু দাঁড়িয়ে অনেক কিছুটা ওনারা সময় অতিবাহিত করেন এবং ওনারা একটু একটু মনটাকে অনেক ভালো হয়ে যায় আসলে এই জায়গায়। এখানে কি বাজার আছে, নাম কাম আছে করতে নাকি? না, এটা এই যে বলো না, আশ রাখে অনেকে। ও, আশ রাখার জায়গাতে লাল ফ্ল্যাগ কেন ওনারা রাখছে? হয়তো এটা পতাকাটা হয়তো তুরস্কের না, এটা আসলে বুঝতে পারতেছি না, হতে পারে। গোল্লা বাবা, এটা গোল্লা বাবার আস্তানা বোধহয় লাগে। যাই হোক, আসলে যেটা জানলাম যে পড়ন্ত, হ্যাঁ 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 আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা সাথে থাকেন। আমরা আছি আসলে পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করছি এবং আপনাদেরকেও শেয়ার করছি। আর আমরা আছি প্রেমনগরে, এটা আজকে জানলাম যে এই এলাকার নাম প্রেমনগর। তো প্রেমনগরের অবস্থা এটা আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা তো শুদ্ধ কোনটা আমি বলতে পারতেছি, প্রেমনগর না ফ্রেমনগর এটা তো বুঝতে পারতেছি না। প্রেম একটা আর ফ্রেম একটা। সুইসাইড স্টেশন বলা যায় না না, এটা সিনেমায় কোনো সিনেমায় কাজে লাগবে, কিন্তু অরিজিনালি এখান থেকে সুইসাইড করার জায়গা না। যাই হোক, এই যে ব্রিজের নিচটা একদম শুকিয়ে গেছে, ঠিক আছে? এই যে ব্রিজের নিচেও কিন্তু টেপি হাঁস না কি বলে, এই যে হাঁসগুলো বসে আছে, এই যে দেখেন, খুবই সুন্দর লাগে। এখন আগের ব্রিজটা কিন্তু এভাবে এদিকে ছিল, এখন কিন্তু এটা আর নেই, এটা ভাঙা হয়ে গেছে। আর এই যে পরিবেশ দেখেন আপনারা, খুবই সুন্দর চমৎকার মুহূর্ত, চমৎকার পরিবেশ। এই জায়গাটা হচ্ছে বুকারবাঙ্গা এবং সুনামগঞ্জের যে পাশে বুকারবাঙ্গা যে ব্রিজ, সেই ব্রিজের অপর পাশে না? হ্যাঁ, পয়েন্ট। এই যে দেখেন এখানে এই যে বাড়ি আছে, এই জায়গা থেকে সুইসাইড পয়েন্ট, খুবই সুন্দর বাড়ি, আপনারা খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। তো দর্শক যারা আছেন একটু শেয়ার করে পরবর্তীতে আসেন, আর এখন আসেন, আর যখনই আসবেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে বিকেলের পরন্ত বিকেলে এই জায়গাটা খুবই চমৎকার হয়, যা আমরা জানলাম যে অনেক আসেন এখানে সময় পার করার জন্য। এবং বিকেলে যখন রোদ কমে যায়, সন্ধ্যার আগ মুহূর্তে এই দৃশ্যটা অনেক ভালো লাগে, মানুষের মনটা আসলে অনেক পরিষ্কার হয়ে যায় এখানে আসলে। কারণ দৃশ্যটা যখন চমৎকার হয় তখন কিন্তু মনের আনন্দটা বেড়ে যায়।
তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তা আপনারা আসতে পারেন বুকারবাঙ্গা আপনাদের প্রিয় প্রেমনগর। মানুষটিকে নিয়ে সাথে হ্যাঁ। আসতে পারেন। বুক- আমিও কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এখানে অনেকবার এসেছি। হ্যাঁ, বারে বারে আইসো তুমি। হ্যাঁ, তুমি আর জীবনও আইসোই কেন? তো যাই হোক, বুখারভাঙ্গার এই সুন্দর মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাকে কিন্তু ইনভাইট করলাম। হ্যাঁ, আমরা আসি প্রায় এদিকে। এদিকে আসলে প্রায় সময় ছবি টবি নিয়ে যাই একে। তো যাই হোক, জায়গাটা অনেক চমৎকার, এই জন্য আপনাদেরকে একটি লাইভ দিলাম দেখার জন্য। আর এখানে বিশাল একটি টার্নিং আছে বুকারভাঙ্গার দুই পাশ, ব্রিজের দুই পাশ রিক্সি। এই যে এখানে একটা বিশাল টার্নিং আছে, আর ব্রিজ পার হয়ে আরেকটা টার্নিং আছে। আর যতটুকু জানলাম যে এই জায়গার নাম প্রেমনগর। ওই যে প্রেমনগরের পাশে আমরা যাচ্ছি, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রেমনগর এলাকা, আপনারা দেখেন প্রেমনগরের দৃশ্য। এই জায়গাটার নাম প্রেমনগর কেন হয়েছে এটা জানি না, যদি ভালো কাউকে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম। এটা আমি আজকে জানলাম যে এই জায়গার নাম প্রেমনগর। প্রেমনগরে অনেক বাড়িঘর আছে, আপনারা দেখেন। হ্যাঁ, অনেক বাড়িঘর আছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই সহায়তা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রেমনগর এলাকার যে বাড়িঘর আছে, বিশাল একটি নগর আছে এখানে। এই নগরের অবস্থা এবং পরিস্থিতি। তাছাড়া এদিকে আপনারা দেখেন যে ধান কাটা এবং হাওড় অঞ্চলের বুড়ো ক্ষেত হবে। এই যে পানি, হালকা পাতলা পানি দেখা যাচ্ছে এবং শুকিয়ে গেছে একদম নদী নালা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বুকারভাঙ্গা ব্রিজের দুই পাশে অনেক রিক্সি, অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। গত কয়েকদিন আগেও একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন উদীয়মান উজ্জ্বল নক্ষত্র, যার নাম সালাম। ওনার একটা মেয়ে 16 মাসের এবং তার অল্প বয়সের স্ত্রী রেখে মোটরসাইকেল দুর্ঘটনায় বুকারভাঙ্গা ব্রিজ পার হয়েই কিন্তু মারা গেছেন। তো এদিকে যারা গাড়ি ড্রাইভ করেন, গাড়ি চালান, আমরা অনুরোধ করব বুকারভাঙ্গা ব্রিজের আশপাশে আসার আগেই কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন, যাতে আপনাদের দুর্ঘটনার শিকার হতে না হয়। কারণ রাস্তার অনেক প্রবলেম রয়েছে, উঁচু নিচু রয়েছে বুকারভাঙ্গা ব্রিজের আশপাশের রাস্তা, যার ফলে গাড়ি যখন ফুল স্পিডে থাকে তখন কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারায়, স্টিয়ারিং কন্ট্রোল করতে পারে না চালক, যার ফলে এই দুর্ঘটনার শিকার হয়। আবার অনেকেই বলেন এই জায়গাটা অনেকটা দূষী জায়গা। তো বিভিন্ন ধরনের কথা শোনা যায়, প্রায়ই বছরে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে এই বুকারভাঙ্গার আশপাশে। তাই এদিকে যারা আসবেন একটু খেয়াল করে আসবেন। আমরা মনে করি এই মেসেজটা জানার জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো ভাই জানতে পারবেন যে বুকারভাঙ্গার ব্রিজের আশপাশ অনেক রিক্সি। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, যারা চালক বা যারা যাত্রী, চালককে অনেক সময় বলবেন যে এই জায়গাটা যেন একটু ধীরে ধীরে যান, এটা বলবেন। এদিকে দেখেন খুবই চমৎকার একটি খালের পাশ দিয়ে রয়েছে সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। হ্যাঁ, থ্যাঙ্কস আপনাকে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার দৃশ্য, চমৎকার মুহূর্ত। যারা আছেন সবাইকে ধন্যবাদ, যারা আসবেন তাদেরকেও ধন্যবাদ। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। গ্রামের শুকনা মৌসুমের আঁকাবাঁকা বেটপথ, গ্রামের বাস্তব দৃশ্যগুলো এখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন। প্রবাসে থাকা ভাই বোনেরা বাংলাদেশের এই সুন্দর মুহূর্ত যেটা আছে, মাছ ধরার জন্য অনেকেই গাছের ডালপালা রেখেছেন পানির মধ্যে এবং মাছগুলো হয়তো ধরে নিয়েছেন। ইতিমধ্যে আর তো জায়গায় নেই, পানি একদম শুকিয়ে গেছে, আপনারা দেখছেন। আর হাওড় অঞ্চলের ভিতর দিয়ে দেখেন এখনও অনেক বাড়িঘর আছে। এই যে এদিকে তাকালে অনেক সুন্দর পরিবেশ মনে হয়, খুবই সুন্দর দৃশ্য প্রেমনগর এলাকা। এই যে দেখেন একদম বুকারভাঙ্গা দুই পারেই কিন্তু আমরা আপনাদেরকে লাইভটি দিলাম। এখান থেকে বুইগাঁও সহ বিভিন্ন জায়গায়, কোন কোন গাঁও যায় গাড়ি? খুরমা, মারকুল, মণিগাতি, বুইগাঁও নি বুইগাঁও, সিংসাপুর সহ অনেক জায়গায় যায় গাড়ি। এখানে একটা স্ট্যান্ড আছে, ছোটো একটি স্ট্যান্ড আছে, আপনারা দেখেন, আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের জন্য এই যে হাওড় অঞ্চল, গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাটের অবস্থা, হাওড় অঞ্চলের অবস্থা, ধান কাটার অবস্থা, অগ্রহায়ণ মাসের আগন মাসের যে ধান কাটার অবস্থা, শুকনা মৌসুমে কৃষি জমি যেগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে
এগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের লাইভটি। এই যে সামনে একটা স্ট্যান্ড আছে, যেটা সিএনজি স্টেশন বলা হয় এটাকে। আপনারা দেখছেন এখান থেকে একটা রাস্তার স্ট্যান্ড আছে, এখানে অনেক সিএনজি আছে। আপনারা দেখেন এই যে বাসটা আছে, বাসের ঠিক পিছনেই কিন্তু রয়েছে সিএনজি স্টেশন, যে গাড়িগুলো এই রোড দিয়ে যায়। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আর জঙ্গলে দেখেন অনেক ধরনের ফুল ফুটে আছে, এটা আমাদের জন্য অনেক সুন্দর একটি দৃশ্য। আর গাছ বা গাছপালার বিকল্প নেই। পরিবেশ যত সুন্দর তত মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। অরিজিনাল অক্সিজেন পায় মানুষ গ্রামগঞ্জ থেকে। এই যে এখানকার অক্সিজেনের স্বাদটাই কিন্তু আলাদা। যারা অক্সিজেন নিচ্ছেন, বা আমরা যখন কোনো ন্যাচারালি পরিবেশে যাই, যখন গাছপালার দেশে যাই, যখন কোনো সুন্দর পরিবেশে যাই, তখন এখানকার অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি, আমাদের শ্বাস প্রশ্বাস যেটা নেই আমরা, আর সেটা নেওয়ার সাথে সাথেই বোঝা যায় যে এখানকার অক্সিজেনটা কত স্বাদের, কত আরামের। তো এখান থেকেও আমরা সেই অক্সিজেনের আরামটা আমরা উপলব্ধি করতে পারছি, আমাদের ভালো লাগছে। এটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন, যারা গিয়েছেন গ্রামে বা গ্রামের পরিবেশে যারা যান মাঝে মধ্যে, তারা বুঝতে পারেন। তো দর্শক, আসলে আমরা আজকের লাইভটি ছোট্ট করে দিলাম আপনাদেরকে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই তো কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন কত ধরনের ফুল এখানে ফুটেছে, আপনারা দেখছেন, অভাব নেই। খুবই সুন্দর লাগে এই দৃশ্যগুলো, দেখছেন। এটা মাগনা ফুল, টাকার ফুল হলে এগুলো পাইতেন না এভাবে। মাগনা অনেক ফুল আছে যেগুলো সৌন্দর্য দেয়, মানুষকে আনন্দ দেয়, কিন্তু সেটা অবহেলায় পড়ে থাকে। এই ফুলগুলো অবহেলায় পড়ে আছে, একসময় এই ফুলগুলো থাকবে না। এটাই হয়ে যাচ্ছে দিনে দিনে। অনেক জিনিস আমরা হারিয়ে ফেলছি। আগেকার দিনে আমরা অনেক ধরনের ফল ফুল আমরা গ্রামগঞ্জে, হাটে ঘাটে, মাঠে পেয়েছি, বাড়িতে পেয়েছি, কিন্তু এখন আর পাই না। তো এভাবে এই ফুলগুলো একদিন থাকবে না। এই যে কচুরি ফেনার ফুলগুলো যেগুলো আছে পানিতে থাকে, অনেক চমৎকার ফুল, কিন্তু সেটার দাম নেই। এই ফুলগুলোর দাম নেই, কিন্তু যারা যে ফুলগুলো দিয়ে বিভিন্ন কাজে লাগে সেগুলোর দাম আছে, এই জন্য এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে দেখেন বিয়ের গাড়ি, বিয়ের অনুষ্ঠান চলছে, আমরা সেটাও আপনাদের কাছে দিচ্ছি। একদম বাচ্চা টাচ্চা দিয়ে গাড়ি ভরা, দেখছেন বিয়ের অনুষ্ঠান। তারা যাচ্ছেন বর নিয়ে, কনে আনবেন। তো যাই হোক, আমাদের ছোট্ট এই ভিডিওটি আপনাদের জন্য আমরা দিলাম। বুখারবাঙ্গা পয়েন্ট এলাকা। এই যে এই জায়গাটা খুবই রিক্সি জায়গা, এই যে এই পাশের যে জায়গাটা খুবই রিক্সি, আমরা সেটাই আপনাদেরকে জানাবো। কারণ এই জায়গাতেই কিন্তু সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এই জায়গাটা যে রাস্তাটা যে ভাঙা, বা রাস্তাটা যে ঢেউ ঢেউ ভাব, উঁচু নিচু হয়ে যায় রাস্তাটা কাজ করলেই, এই জন্য কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা ঘটে। এই যে বাসটা, লাল বাসটা যেখানে দেখা যাচ্ছে, সেখানেই সমস্যা। আর এখান থেকে সিলেট হচ্ছে 30 কিলোমিটার, সাতক হচ্ছে 20 কিলোমিটার। এই যে আপনারা দেখেন, সিলেট 30, সাতক 20, মানে সিলেট থেকে 30 কিলোমিটার দূরে আছি, আর সাতক থেকে 20 কিলোমিটার দূরে আছি আমরা। তো এই জায়গার একটু সমস্যা বেশি। মানিকগঞ্জ বাজার, খুরমা উচ্চ বিদ্যালয়, মহতাবপুর ক্লিনিক, মনির উচ্চ বিদ্যালয় এবং ভুইগাঁও মাদ্রাসা, এই এলাকার রাস্তা হচ্ছে এটা। এখানে একটি সাইনবোর্ড আছে, এই এলাকার রাস্তা। তো এখানে আছে সিএনজি স্ট্যান্ড। আমরা যেটা বলেছিলাম যে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ। এই যে সামনে আমাদের ক্যামেরার সামনে যেটা দেখছেন সিএনজি যাচ্ছে, এই জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটে প্রতি বছর। এখানে আসলে আপনারা একটু সতর্ক থাকবেন। আমরা সবাইকে বলে দিচ্ছি, যাত্রী অথবা চালক যারা জানেন না, তাদেরকে বলবো এখানে আসলে গাড়ির গতি কমাবেন, গাড়ির গতি কমিয়ে আপনারা থাকবেন। এটা আপনাদের জন্য মঙ্গল। আর আপনার খেয়াল করার কারণে কিন্তু আপনার জীবনে অনেক ঝুঁকি থেকে, রিস্ক থেকে আপনি বেঁচে যেতে পারেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক বুখারবাঙ্গা পয়েন্টে আছি, যেখান থেকে মানিকগঞ্জ বাজার রাস্তা, খুরমা উচ্চ বিদ্যালয়, মাহতাবপুর ক্লিনিক এবং মণিগাতি উচ্চ বিদ্যালয়, ভুইগাঁও মাদ্রাসা, অলিউর রহমান চৌধুরী বকুল, চেয়ারম্যান উপজেলা পরিষদ, অধিকারী উপজেলা পরিষদ। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম এই এলাকা থেকে যেদিকে যাওয়া যায়। এটা সাইনবোর্ডটা আমরা টাইম দিচ্ছেন না যেটা। তো যাই হোক, আপনাদেরকে এই জায়গাটা অনেক রিস্কি জায়গা, এখানে অনেক দুর্ঘটনা ঘটে। এই যে এই জায়গাটা, তো এখানে আসলে আপনারা একটু সতর্ক থাকবেন। গাড়ি আপনার
কোনটা আপনার? ওদিকে কোন জায়গায় যায় এই গাড়ি? এটা মানিকগঞ্জ যায় মানিকগঞ্জ কত কিলোমিটার এখান থেকে? 5 কিলোমিটার জায়গা 5 কিলোমিটার মাত্র। জি, ও জি। মানিকগঞ্জ কি আসিস নি? যে এদিকে মানে কইতেও যায় এদিকে দুলার বাজারও যায় আপনারা বেশিরভাগ মধ্যে মানিকগঞ্জ পারেন কত বড়? 25 টাকা কটা গাড়ি আছে আপনার? তার 70-80টা আছে 70-80 টাকা অত প্যাসেঞ্জার যায়নি মানিকগঞ্জ রুজু বায় নিতে। এটা মোটামুটি কিছু এদিকে রাস্তা গেলে আর কোন জায়গায় যাওয়া যায়? ওদিকে যাওয়া যায় এদিকে রাউলিয়া আবার ওদিকে ওই যে এগুলা খাস করানি রাস্তা না কাজ নাই? খাস 4 কিলোমিটার জায়গা আছে এদিকে 5 কিলোমিটার মানে আরো 1 মিনিটের জায়গা পড়তেছে এদিকে কাজ চলতেছে। জি। এখানে প্রায় 70টা সিএনজি আছে যারা তারা প্রতিদিনই কিন্তু এখানে বসে এখান থেকে তারা যাত্রী টানেন এবং যাত্রী নিয়ে এদিকে মানিকগঞ্জ এরপরে বুইগাঁও না বুইগাঁও গাঙ্গরপাড় অনেক জায়গায় যান প্রতিদিনই কিন্তু এখান থেকে তাদের এই গাড়ি চালানো বা যাত্রী টানার কাজ করেন। তা আমরা এখান থেকে দেখালাম আজকে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি, রাস্তার অবস্থা এবং পরিস্থিতি এবং বুকারবাঙ্গায় আশপাশ এলাকা এবং বর্তমান শুকনা মৌসুমের পরিবেশ সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতে। তবে যেটা বলতে চেয়েছিলাম মূলত পরিবেশ দেখানোর পাশাপাশি ব্রিজের বুকারবাঙ্গা এলাকায় আসার পরে ব্রিজের অপার বা অপার দুপারেই কিন্তু রিক্সি। আপনারা এই বুকারবাঙ্গা এলাকাতে আসলে এই জায়গাগুলো অন্তপক্ষে খেয়াল করে গাড়িটা চালাবেন, গাড়ির গতি যেন কম থাকে, এটা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ এই জায়গাতে খুবই রিক্সি, আমরা সেটাই বলছি। রাস্তার অবস্থা কী আপনারা? রাস্তার অবস্থা কী? রাস্তার অবস্থা মোটামুটি কিছুটা ভালো আছে, মানে কিন্তু ধরুন 1 কিলো জায়গা খারাপ রয়েছে। 1 কিলো খারাপ? জিও 1 কিলো জিও ভাঙ্গা অনেক অনেক না পাইনি না, আগের বরাদ্দ কাজ আছে, এখন কাজ চলছে আছে। কাজ চলে? জি হয়, তার সমস্যা না। না সমস্যা নাই, 2-3 মাসের ভিতরে কাজ ঠিক হয়ে যাবে। আচ্ছা, বুকারবাঙ্গার ওই যে ওই সাইডটা বা ওই সাইডটা বলে সড়ক দুর্ঘটনা ঘটে বেশি, এখানে অতিরিক্ত মানে অ্যাক্সিডেন্ট হয়। কারণটা কি? কারণটা জানতাম না, অনেক ধরনের ড্রাইভারের ভুলের মানুষে কি কারণে। তা হয়? জি, মানুষ যাত্রী যারা আছে বা এলাকার মানুষে কি তা হয়? এই এলাকার দোষ আছে, রাস্তার সমস্যা এখানে জানতাম না। মানুষে কয় না এখানে কি জি হয়, অনেক তো কয় যে ফ্রি সমস্যা আছে, হ্যাঁ। আবার অনেক কয় মানে গাড়ির চলাচলের মধ্যে ড্রাইভারের কোনো জো আছে। গত কয়েকদিন আগেও তো একটা দুর্ঘটনা এই এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মানুষ একজন মারা গেছে, ওই সামনে মারা গেছে। ওই পারেনি? জি হয়, না এই পাশে ব্রিজের পাশেই? জি হয়, কিভাবে ঘটলো এটা? এটা 2টা মোটর সাইকেলে 2টা বাইকে। দুটো বাইকে বাইকে জি হয়। যাই হোক, আসলে বুকারবাঙ্গায় প্রতি বছরই কয়েকটা দুর্ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনা, যেখান থেকে অনেক তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। তাই আমরা আজকে বলবো যে আপনারা বুকারবাঙ্গাতে আসলেই কিন্তু একটু গতি কমিয়ে খেয়াল করে আসবেন। ইনশাআল্লাহ আপনার খেয়াল হতে পারে আপনার বিপদের দুর্ঘটনা থেকে বেঁচে ওঠা। তো সেই প্রত্যাশা রাখছি। আমরা শেষ করে নিচ্ছি, একটা ভিডিও দিলাম, একটু সময় পার করলাম, পরিবেশ দেখলাম, দেখানোর চেষ্টা করলাম। রিদওয়ান ভাই আসছেন, তো আপনারা আস্তে আস্তে অনেক দেরি হয়, আপনারা যদি একটু শেয়ার করতেন তাহলে খুশি হতাম। ইনশাআল্লাহ আমরা দিয়া দিলাম মোবাইল, তাহলে সাবস্ক্রাইব করিয়া শেয়ার দিয়ে দিলাম। তা আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে বুকারবাঙ্গা ব্রিজ এবং পরিবেশ। আর এখানে ছোট্ট একটি মসজিদ আছে, এটা সম্ভবত স্টেশন মসজিদ। আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন আমি বিশ্বাস করি। এটা যেন ওই যে দেখেন মসজিদটা পড়ে যাচ্ছে, আপনারা দেখেন, এটা আমাদের চোখে আসলো। এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ, অনেকে নামাজ পড়েন। তো এই মসজিদটা যদি অনেকে শেয়ার করেন তাহলে আমরা খুশি হব। এবং বুকারবাঙ্গা পয়েন্ট এলাকায় মসজিদ, এই মসজিদে আমার অনেক ভাই বোনেরা আছেন, এই মসজিদটা দেখছেন, অনেকে মসজিদে দান করতে চান। এই জায়গাটা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে এই মসজিদ দান করতে পারেন। আপনারা এসে যান, একদিন দেখে যান, দেখে এসে এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথাবার্তা বলে মসজিদটা দিয়ে দেন। ছোট্টখাটো একটা মসজিদ, এই মসজিদের দায়িত্ব কে? এই মসজিদের দায়িত্ব বর্তমানে ড্রাইভার হলে চালাইরা আমরা সংগঠনের একজন আসন মুরব্বী হিসাবে তাই ইমাম সাহেব একজন আসন নামাজ পড়ায়নি? নামাজ পড়েন আমরা ড্রাইভার হলে জমাতে জুম্ময় মসজিদ তো ফরিজাল লাগে যেমন ইয়ে করি মানে তো আমরা ড্রাইভার হলে চালাইরা আর যারা সহযোগিতা করেন মাঝে মাঝে এরা ইমাম সাহেব আমরা বেতন দিই, সহযোগিতা করতে একটু উন্নত হইতো। না সামনে লাগতো না। এখানে অনেক চালকরা আছেন, এই যে তারা কিন্তু ইমাম সাহেবের বেতন বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং তাদের মাধ্যমে কিন্তু মসজিদটা চলছে। তা আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যদি পাকা করে এরকম ছোট্ট একটি মসজিদ দেওয়া হয় তাহলে
1,00,000 টাকার ভিতরে হয়ে যাবে। আমি বিশ্বাস করি এখানে অজুর ব্যবস্থা আছে, তাদের বাথরুমেরও ব্যবস্থা আছে, কিন্তু মসজিদটা পড়ে যাচ্ছে। এই যে মসজিদটা হেলে গেছে, মসজিদটা যে কোনো সময় পড়ে যাবে। তাই আল্লাহর ঘর তো মসজিদ, ছোটো হোক আর বড় হোক মসজিদ। এই মসজিদটা যেহেতু মেইন রোডের পাশে বুকারবাঙ্গা এলাকায়, আপনারা যদি পারেন কোনো ভাই বন্ধুরা, তাহলে আপনারা আসবেন এদিকে, এসে নিজে এসে দেখে শুনে এই মসজিদটা আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। আর পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর সেই মসজিদ যদি আপনি নির্মাণ করে দিতে পারেন, তাহলে এখানে যত মুসল্লিরা নামাজ আদায় করবে প্রত্যেকেই এই এখানে সবের অংশীদার হবেন। তাই আমরা আশা করি বুকারবাঙ্গা পয়েন্টে সিএনজি স্ট্যান্ডের পাশেই যে মসজিদটা আছে মেইন রোডের পাশে, সেই মসজিদটি কোনো না কোনো ভাই এগিয়ে আসবেন। মাত্র 1,00,000 টাকা বাজেট হলেই আপনি এসে নিজে এটা কাজ করে দিতে পারেন। এবং এখানে নামাজ হচ্ছে, নামাজ পড়েন অনেক মুসল্লিরা এবং চালকরা সহ, জুমার নামাজ সহ হয়। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ঠিক আছে না? হ্যাঁ, খুব আপনি প্রবাসটাকে দেশ থেকে অনেকটা দেখরা জি হয় যে এই মসজিদটা আমরা ড্রাইভার হকলে সকলে চালাই মিলামিশা, বা আমরা কিছু সিনিয়র ড্রাইভার হকল আসেন, এরও সহযোগিতা করেন। বা যে আমরা সংগঠন আছে দারুণ বাজার শাখাতো হালকা কিছু হয় এখন আর না, বা কেন্দ্র থাকিও আয় তুরা আর যদি প্রবাসী ভাই হকল আসেন, যদি কিছু হেল্প করেন তো একটু উন্নত করা যাইব মসজিদটারে। আল্লাহর ঘর মসজিদ এখানে যদি 2 টাকা দেন আল্লাহর নামে দিলা, বুঝছেন নি। আর ওখানেও আমার আবদার যে প্রবাসী ভাইয়েরা আসেন, বুঝছেন নি, ওই একটা মসজিদ আমরা ড্রাইভার হলে এখানে প্রায় মানুষে গাড়ি খাড়া করিয়া নামাজ পড়েন, বুঝছেন নি। পরে তোমার জুম্মাও হয় প্রত্যেক শুক্রবারে এখানে মসজিদটা। এই মসজিদে যদি একটু উন্নত করা যায়, সবে যদি সহযোগিতা করেন, তাইলে মসজিদটার একটু উন্নত করা যাইব। ওখানেও আমি চাইলাম যে প্রবাসী ভাইয়েরা আসেন, বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আসেন সকল ভাইয়েরা আপনারা, বুঝছেন এই মসজিদটার জন্য একটু উদ্যোগ নৌকা আর একটু সহযোগিতা করুক এই মসজিদুল্লাহ, বুঝছেন অতটুকু আমি কইলাম আর কি। ধন্যবাদ। এরা হচ্ছে সিএনজি চালক, এখানে প্রায় 50 থেকে 70টা গাড়ি আছে। তো আমরা চাই এই মসজিদের জন্য আপনাদের সাহায্যটা। যেহেতু আমরা ভিডিও করতে করতে এসে গেলাম, একটা ভালো সবের জায়গা পেয়েছি, তো সেই সুবাদে আমাদের এই ভিডিওটিতে উপস্থাপনা যে আপনারা যাতে এই মসজিদে আপনাদের তৌফিক অনুযায়ী সাহায্য করতে পারেন। আমরা কোনো নাম্বার দিচ্ছি না, আপনারা চাইলে সরাসরি বুকারবাঙ্গা পয়েন্ট, সিলেট থেকে সুনামগঞ্জ সড়কে বুকারবাঙ্গা পয়েন্ট, সিলেট থেকে 30 কিলোমিটারের মাথায় বুকারবাঙ্গা ব্রিজের পাশে ভুইগাঁওয়ের রাস্তা যেটা আছে, এই ভুইগাঁওয়ের রাস্তার বুকে যে পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু এই মসজিদটা। আল্লাহর ঘরে এই মসজিদের জন্য সাহায্য চাইলাম। আপনাদের সাহায্য করতে হবে, আপনাদের ভালো কাজে টাকাগুলো লাগবে, নসিবে থাকতে হবে। তাই যদি মনে করেন আপনার টাকাটা ভালো কাজে লাগাবেন, একটা সুযোগ আছে এখানে, বিশাল একটা সুযোগ। এককভাবে এই মসজিদটি আপনি করে দিতে পারছেন, কোনোভাবে 1,00,000 টাকা, আমি অনুমান করছি 1,00,000 টাকা হলে আপনার অনেক সুন্দর একটা মসজিদ হয়ে যাবে। যেহেতু জায়গা স্বল্প জায়গার মধ্যে এই মসজিদটা আছে। তাদের ছোটোখাটো করে অজুর জায়গা আছে, এখানে নামাজের জায়গা আছে। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে তারা করেছেন, সিঁড়ি আছে। তা আপনারা এটাকে যদি হাত দেন তাহলে ইনশাআল্লাহ সবের অংশীদার হবেন। এটা আল্লাহর ঘর মসজিদ। তো আমরা এটা দাবি করব বুকারবাঙ্গা পয়েন্ট এলাকা থেকে, আপনাদেরকে সরাসরি এটা তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। বিভিন্ন কারণ, একটি হচ্ছে বুকারবাঙ্গা ব্রিজের আশপাশে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে, এখানে আসার পরে যেন চালক যাত্রী সবাই যেন সতর্ক থাকেন। আরেকটি হচ্ছে পয়েন্টে আল্লাহর ঘর মসজিদ এবং সুন্দর পরিবেশ, সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি সরাসরি ছিল। আপনাদের সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের স্ট্যান্ডের সভাপতি আসেননি, স্ট্যান্ডের দায়িত্ব কে আছে? ওই আরাম চাই, নাম্বারটা দিয়া দেই যদি কেউ সাহায্য করেন করবানে। হ্যাঁ, সভাপতি কে? কেশিয়ার কই? আপনারা দুজনের 2টা নাম্বার দিন, ধরেন 2টা নাম্বার দেও। কেউ যদি সাহায্য করেন দুজনের লগে যোগাযোগ করিয়া আপনারা মিলাইয়া দিবা। ধরো নাম্বার ধরো, আপনার কোকা নাম্বার সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, 01714 আমার দিকে তাকান। 01714 01714 81 81
7364। আপনার নাম কি দা? আমার নাম সুজন মিয়া। আপনি কি সিএনজি চালক? হ্যাঁ আমি আগে সিএনজি চালাইতাম, এখন ছোটখাটো ব্যবসা আছে। ব্যবসা আছে, ব্যবসা ভালো হয়েছে, ব্যবসা যেহেতু আছে। আমার ফোন নাম্বারটা 01714 01714 817364। 817364। সুজন মিয়া। আচ্ছা, একটা নাম্বার দিন, আর একটা নাম্বার দিন, আপনারটা দিলেন 018 018 91 91 49 49 65 65 08 08। আবার ফোন 018 018 91 91 49 49 65 65 08। 08। আপনার নাম? মোহাম্মদ কলিমুদ্দিন। মোহাম্মদ কলিমুদ্দিন এবং সুজন মিয়ার দুটি নাম্বার দিচ্ছি। সুজন মিয়া এখানে ছোটখাটো একজন ব্যবসায়ী, আর কলিমুদ্দিন হচ্ছেন সিএনজি চালক। এই দুটি নাম্বার দিলাম, যদি প্রবাস থেকে কোনো ভাই আসতে না পারেন, কিন্তু আপনার মনে হয়তো আফসোস থাকতে পারে যে এই মসজিদে আপনি সহযোগিতা করবেন, তাহলে তাদের দুজনের সাথেই কল দিয়ে আপনি যোগাযোগ করে তাদের দায়িত্বশীলদের সাথে কথা বলে আপনি আপনার সাহায্যটা পাঠিয়ে দিবেন, এটা আশা করছি। অথবা আপনার যদি নিজের আত্মীয় স্বজন কেউ থাকেন আশপাশে, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা আল্লাহর ওয়াস্তে চাচ্ছি আপনি অবশ্যই এই মহতি কাজে আপনাকে অংশগ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। দেখেন, আমরা ভিডিওতে আল্লাহর ঘর মসজিদের জন্য করি নাই, আমরা পরিবেশ এবং বুকারভাঙ্গা ব্রিজের কিছু বিষয় নিয়ে করেছিলাম। এখানে এসে আমাদের চোখের সামনে এই মসজিদটি দেখা পড়লো এবং ভাবলাম যে এই মসজিদের জন্য একটা করে যাই। এই যে মসজিদটা দেখেন ভেঙে পড়ছে, একজন মুসল্লি নামাজ পড়ে বের হচ্ছেন, যেহেতু জোহর নামাজ অনেক আগে শেষ হয়ে গেছে, তারপরও তারা ধারাবাহিকভাবে মসজিদটা যেহেতু পাশে আছে, এদিকে চলাচলের মানুষ সবাই কিন্তু এখানে নামাজ পড়েন। এই যে দেখেন, এখানে তারা আরেকটি টয়লেটের সম্ভবত ব্যবস্থা করেছেন। এখানে দেখেন, এই যে একটা টয়লেটের ব্যবস্থা করেছেন, আর মসজিদটা হেলে গেছে, পড়ে যাচ্ছে মসজিদটা। তো যদি আমার মুসল্লি ভাই বন্ধুরা এই মসজিদটা দেখলে হয়তো কষ্ট পাবেন, যে একটা মসজিদ আল্লাহর গড়, পৃথিবীর শ্রেষ্ঠতম গড়, সেই গড়টি পড়ে যাচ্ছে, আর আমাদের টাকা আছে, আমরা কাজে লাগাচ্ছি না। তাই আমি মনে করি আপনারা 1 লক্ষ টাকার বাজেট করে এই মসজিদটা করে দেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারাও সবের অংশীদার, আমরাও সবের অংশীদার। এই কাজটাই কাল কিয়ামতের দিন থাকবে। আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, এখানে যদি আপনার টাকা ব্যয় করেন, এটা বৃথা যাবে না, দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। তাই আমরা চাই দ্রুত যেন ওই মসজিদটি সুন্দর হয় এবং আরেকদিন যেন এসে মন ভরে বুক ভরে কথা বলতে পারি যে আমার মমিন মুসলমান ভাইয়েরা মসজিদের অবস্থা খারাপ দেখলে তাদের কষ্ট লাগে, তারা সবাই মিলে মসজিদ করে দিতে পারেন, এটা যেন গর্ব করে বলতে পারি যে আমরা মমিন মুসলমান। তো সবাইকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। বিদায় নিচ্ছি। যে নাম্বার দুইটা দিয়েছি সেই দুটি নম্বরে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাহায্যটা অবশ্যই অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার দিলাই, ঠিক আছে? লাস্টের গেলা কিন্তু